আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে এই ভিডিও থেকে শিখব সূরা ফাতিহা পাঠের ফজিলত। কুরআন শরীফের গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা। কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে প্রথম সূরাটি হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ। সূরা ফাতিহাকে ফাতিহাতুল কুরআন বা কুরআনের শুরু বলে অভিহিত করা হয়। সূরা ফাতিহার ফজিলত। কিতাবে উল্লেখ করা হয়েছে, ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজের আগে কেউ যদি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 40 বার পাঠ করে তাহলে ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে তার সন্তান হবে, বেকার থাকলে চাকরি হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধের উপায় হয়ে যাবে, সম্পদহীন থাকলে সম্পদ লাভ হবে, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে ও বিপদাপন্ন হলে উদ্ধার হয়ে যাবে। হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, কোনো বিপদে পতিত ব্যক্তি 1000 বার সূরা ফাতিহা পাঠ করলে ওই ব্যক্তি আর বিপদ থাকতে পারে না। হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, 41 বার সূরা ফাতিহা পাঠ করলে পানিতে ফু দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা আলাইহিস সালাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, তোমরা সূরা ফাতিহা পড়ো। কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। যখন আবার বান্দা বলে আর রহমানুর রাহিম, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছেন। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ পাক বলেন, এই হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা। আমার বান্দা যখন তাই রয়েছে যা সে চায়। বান্দা যখন বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, শেষ পর্যন্ত আল্লাহ পাক বলেন, এসব হচ্ছে আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। মুসলিম শরীফ 395 হাদিস। প্রিয় মুমিন ভাইরা, এখন জানিয়ে দেব সূরা ফাতিহার গুরুত্বপূর্ণ কিছু আমল ও ফজিলতের কথা। সূরা ফাতিহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র রোগের মহা ঔষধ বলেছেন। বহু হাদিসে সূরা ফাতিহার ফজিলত বর্ণিত হয়েছে। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানির উপরে দম করে কোনো জ্বর আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূরীভূত হয়ে যাবে। ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময় 41 বার এ সূরা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হবে। শেষ রাতে এ সূরা 41 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেবে। এই সূরা 40 দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিবে। প্রিয় মুমিন ভাইরা, সূরা ফাতিহার ফজিলত বলে শেষ করা যাবে না। তো এর ফজিলত অনেক বেশি। তো ভিডিওটি আর লম্বা করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।